গুড মর্নিং, শুভ সকাল। আজ একটু দেরি হয়ে গেছে ফুল তুলতে, সূর্য ঠাকুর উঠে গেছেন। তো এই দেখুন রোদ পড়ছে গাছের মধ্যে। আজ দেরি করেই একটু ফুলটা তুলছি, একটু মানে উঠতে দেরি হয়ে গেছে। মৌসুমী ঘরকন্যা আর একটি ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। তো আজ তো ভেবেছিলাম কোনো রকম একটা ভাত আর একটা মাছের ঝোল করব। তো হ্যাপি মাদার্স ডে উপলক্ষে মেয়ে দেখুন চলে এসেছে খাসির মাংস আর ইলিশ মাছ সাথে করে নিয়ে। তো একটু বেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। তো তাড়াতাড়ি করে আমি ওই আগুনে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, কারণ ওই গরম জল দিয়ে রান্না করব। আর ভেবেছিলাম প্রথমে কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা রান্না করব, তারপরে ভাবলাম না, সর্ষে বাটা দিয়েই করি আর মাংসটা হবে। ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি, সর্ষে বাটা দিয়ে ভাপাবো। তো মাছ, এই মাছের মাথা আর লেজটা একটুখানি ভেজে নিলাম, এগুলোও দিয়ে দেবো। এগুলো থাকলে শুধু শুধু পরের দিন পুঁইশাক দিয়ে রান্না করা যেত, তো মাথাটুকু রেখে দেবো, লেজটা দিয়ে দেবো। চটজলদি ইলিশ মাছ ভাপানো আমি এভাবে যেমনভাবে করি সেইভাবেই দেখাচ্ছি। এর মধ্যে সর্ষে বাটা, সর্ষে বাটা আছে, হ্যাঁ সর্ষে বাটা, চালমগজ বাটা, কাঁচা লঙ্কা, আমার গাছের কাঁচা পাকা লঙ্কা এই আছে। আর দেবো এই যে এর থেকে গরম জল তুলে দেবো, বেশি করে জল দেবো যাতে ফোটে। এবার মশলার পাত্রটা ধুয়ে একটু জল দেবো। মেয়ে আজকে হেল্পার আমার, দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ বেশি বড় না, ছোট। ওটা ধুয়ে নিতে হবে। টক দই ফাটিয়ে, ফাটিয়ে না ফেটিয়ে রেখে আসবো না, মাংসটা দেবো না। আচ্ছা, এবার দিয়ে দেবো একটু হলুদ, এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। এই আইসক্রিম একা বার করে নিয়েছে, এবার দিলাম কাঁচা তেল। হয়ে গেল ইলিশ মাছ ভাপানো, নামিয়ে দেখাচ্ছি। মাছ রেডি, এই দেখো। এবার নামিয়ে নেবো। প্রিয়দর্শিনী বাইরে খেলছে, প্রিয়দর্শিনীকে তো আর তোলা যায় না। মাছটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই যে মাছ রেডি, এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল রেডি আমার। এবার এটা রেখে এবার মাংস বসাবো। প্রথমেই মাংসের আলুগুলো এই যে কেটে নিয়েছি, ধুয়ে নেব। হ্যালো বন্ধুরা, মাছের মধ্যে পড়বি। আর এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। মেয়ে রসুন ছাড়াচ্ছে ঘরে। আর এই যে বড় বড় করে আলু কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার প্রথমে হচ্ছে আলুগুলো ভেজে নেব। মাংস বসাবো, তার জন্য প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আদা, রসুন আর কটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি পাশের পাত্রে। এলাচ, দারচিনি, এলাচটা ফাটিয়ে দিইনি, ফাটিয়ে দিলে ভালো হতো।
ফোড়নটা আর একটু দিচ্ছি জিরে, সাদা জিরে। আগুন জ্বলছে ভালো, তো দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজগুলো আর কিছু আস্ত রসুন করেছিলাম, এই যে পেঁয়াজের সঙ্গে আস্ত রসুন এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিয়েছি টমেটো। টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলাটা রসুন আর আদা আর কাঁচা পাকা আমার নিজের গাছের লঙ্কা। এবার দেবো হলুদ। মশলাটা হাফ কষানো হয়েছে, এবার আমি দিলাম টক দই কাটানো, ধনে গুঁড়ো আমাদের পরে, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো অল্প দেবো, লঙ্কা দিয়েছি তো। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সুন্দর কালার হওয়ার জন্য। এটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। সবাই মিলে ছুটি ছাটার দিনে একসাথে খেতে খাওয়ার মজাই আলাদা, তাই না? যতই কষ্ট হোক, এই গরমে বাইরে রান্না করছি। এবার মাংসটা একটু কষিয়ে নেব। এই জন্যই দুটো উনুন একসাথে দরকার। একটা জল ফুটবে, গ্যাসে করলে তো গ্যাস পুড়বে। একটু ফুটে উঠলে ভালো করে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারের তলায় মাটি লাগিয়ে রেখেছি, দেখাচ্ছি। এই যে প্রেশার কুকারে মাটি লাগিয়ে রেখেছি, 5 লিটারের প্রেশার কুকার। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটা নামিয়ে দিয়ে দেবো। দেখাচ্ছি, দারুণ দিচ্ছি। এই যে যতটা জল লাগবে ততটাই জল এখানে দিয়েছি, আর বেশি জল দেব না। বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আটকে দিচ্ছি। গরম জল দিয়ে দেওয়া তো, তার জন্য 2টো সিটি দেবো। তাই আগের দিন 2টো সিটি দিয়েছি, তাই কেমন একদম গলে গেছিলো হাড়ের থেকে মাংস। 2টো সিটি পড়বে, মাংস হয়ে যাবে। মাংস সিটি পড়ে গেছে। এবার ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি। এই যে মাংসটা পাশে রেখে দিয়েছি, অল্প আছে আরেকটু বসিয়ে তারপর নামাবো। এবার ভাতটা হয়ে যাবে। চাল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। ভাত হয়ে গেলেই আমার আজকের রান্না শেষ হয়ে গেল। আজকের মতো রান্না, ভাত এক্ষুনি হয়ে যাবে। কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়েছি, ঢেলে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে একটু ঘি দিয়েছি আর শাহি গরম মশলা। ঘিটা দিলে একদম পুরো বিয়েবাড়ির মাংসর মতো স্বাদ গন্ধ দুটো হবে। হয়ে গেল আজকে আমার খাসির মাংস। রোজই তো দেখাই। আর এই যে এখানে ভাত হয়ে গেছে। এবার গোছগাছ করে নেব, তারপর ঠাকুর, তারপরে খাওয়া দাওয়া। এই যে রান্নাবান্না কমপ্লিট, স্নান পুজো কমপ্লিট। এবার এই যে প্রিয়দর্শিনীর ভাত, এই যে ওর মার ভাত, ওদের দুজনকে আগে দিয়ে নিচ্ছি। এই যে লেবু, কাঁচা লঙ্কা। এই হচ্ছে দুপুরের খাওয়া। ইলিশ মাছ ভাপানো, চপ, শর্টকাট, মাংস হাচ্চো হাচ্চো করছে। আর এই যে খেতে চলে এসেছে